যেভাবে আপনারা জনসমুদ্রে পরিণত হয়েছেন, সেজন্য ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। ভাইরা আমার, আসার সময় দেখি ছোট ছোট বাচ্চারা নয়ন ভাই করে, অনেক মুরব্বিয়ানরা বলে এবং অনেক ভাইয়েরা বলে। আমি বললাম যে তোমরা নয়ন ভাই কেন করো? দীর্ঘদিন পরে আমার ভাইকে, কেউ বলে আমার ছেলেকে, কেউ বলে আমার বন্ধুকে পেয়েছি, সেজন্য আমরা আজকে তাকে গ্রহণ করেছি। আজকের এই জনসভার মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে চরপেশনবাসী তার সন্তানকে খুব সহজভাবে গ্রহণ করেছে। সেই জন্য আবারও ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভাইরা আমার, আমরা বিএনপি করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দিবে সেটা ওনারাই জানেন, আল্লাহ পাক জানেন। তবে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বিভিন্ন সাংগঠনিক চরপেশন মনপুরা বিভিন্ন পর্যায়ে যখন আলোচনা হয়েছে, তবে একটা জিনিস প্রমাণ হয়েছে, জনাব আপনাদের সন্তান জনাব নুরুল ইসলাম নয়নকে যে কতটুকু ভালোবাসে, তার প্রতি যে কতটুকু আস্থা, তার প্রতি কতটুকু আস্থা, সেটা সাক্ষী আমি রাইসুল আলম। আমরা তার কথার মাধ্যমে বুঝতে পেরেছি। তাই ভাইরা আমার, আজকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলে। দুনিয়া যতদিন আছে, দল ততদিন থাকবে, ষড়যন্ত্র থাকবে। ইনশাল্লাহ জনগণ বিএনপির পক্ষে আছে, বিএনপির কথা বলে, বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ আছে। ইনশাল্লাহ সকল সমস্যা, সকল ষড়যন্ত্র কাটিয়ে বিএনপি আল্লাহর রহমতে আগামী ইলেকশনে সরকার গঠন করবে, এইটাই আমাদের আজকের অঙ্গীকার। ভাইয়ের আমার, এবং সেই নির্বাচনে আপনাদের সন্তান আগামী দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদের মাঝে আবার আসবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা গত 22শে জানুয়ারি একটি জনসভা দেখেছেন, সেখানে কোন বিএনপির নেতৃবৃন্দকে আপনারা দেখতে পান নাই। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরপেশন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই সভায় সভাপতিত্ব করছেন উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি হেলাল উদ্দিন টিপু। উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির সদস্য সচিব জনাব রাইসুল আলম,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ সহ ভোলা জেলা বিএনপি নেতৃবৃন্দ, ভোলা জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট চরফ্যাশনের বিভিন্ন জনপদ থেকে আগত হাজার হাজার নেতাকর্মী, ভাই ও বোনেরা, উপস্থিত ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গী বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, রাজনৈতিক জীবনে অনেক জনসভায় ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য করেছি, কিন্তু আজকের অনুভূতিটি সম্পূর্ণই ভিন্ন। কারণ আল্লাহর অশেষ রহমত, আমি আমার জন্মভূমিতে আমার প্রিয় মানুষদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন, বারবার পিছন ফিরে মক্কা নগরীকে দেখছিলেন। নবীর মনে পড়ছিল তার জন্মভূমির কথা। তিনি ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারেননি জন্মভূমির প্রতি। আপনাদের প্রত্যেকেরই জন্মভূমির প্রতি সেই টান রয়েছে বন্ধুরা আমার, আমিও তার ব্যতিক্রম নই। আজকে সত্যি আমি অভিভূত। আমি আপনাদেরকে এখন পর্যন্ত কিছুই দিতে পারিনি, কিন্তু আজকে আপনারা দুহাত উজাড় করে যে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই চরফ্যাশন সদর রোডে এসে আমাকে ভালোবাসা দেখিয়েছেন, এক কঠিন ঋণে আমাকে আবদ্ধ করেছেন। এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। বন্ধুরা আমার, আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বিএনপি নামক একটি মহিরুহ বাংলাদেশের মাটিতে উপ্ত করে রেখেছেন, যেই বীজ থেকে আজ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতির যখনই সংকট ছিল, তখনই আমাদের সেই প্রিয় নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির সামনে আবির্ভূত হয়েছিলেন। শুধু ওই রিভল্ট বলেই ক্ষান্ত হননি, বরং হাতে রিকয়েললেস রাইফেল নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। শৌর্য, বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদেরকে স্বাধীনতার লাল সূর্যটাকে উপহার দিয়েছিলেন। তিনি আবার তার স্বপদে ফিরে গেলেন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করলেন। কিন্তু পরক্ষণেই বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র যখন গোরস্থানে সমাহিত হলো, তখন যিনি গণতন্ত্রের আশীর্বাদ হয়ে আমাদের মাঝে আবারও আবির্ভূত হলেন সেই ৭৫ সালে, তিনি হলেন বাকশালের গোর খোদক, সবুজ বিপ্লবের কাব্য কিষান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, আমি সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী
প্রকৃতি, স্বপ্ন, সৌন্দর্য আর মা মাটি মানুষের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন, যিনি বলেছেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে আমার আর কোনো ঠিকানা নেই, যিনি হাসপাতালের শয্যায় শুয়ে তাকিয়ে থাকতেন অবিচল মঙ্গলনত নয়নে কখন সেই কাঙ্ক্ষিত খবর আসবে, বাংলাদেশের মানুষের মুক্তির খবর, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের খবর। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার প্রিয় নেতা, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের সাথে গত 16 বছর সংযুক্ত ছিলেন, যিনি নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছেন শুধু বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা, সাংগঠনিক অভিভাবক, দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি পাশাপাশি স্মরণ করছি, যারা তাদের জীবদ্দশায় চরফ্যাশনে বিএনপির রাজনীতির বীজ উক্ত করেছেন। আমার সেই প্রিয় শিক্ষক জনাব আব্দুর রহমান মাস্টার, প্রয়াত আব্দুর রহমান মাস্টার, প্রয়াত ফিরোজ চৌধুরী, প্রয়াত অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চু, প্রয়াত আমার প্রিয় শিক্ষক তাহিরুল আবদিন ফেরদৌস, জনাব আব্দুল সাত্তার মাস্টার, মরহুম আব্দুল শহীদ মালতিয়া, চরফ্যাশনের তিনবারের এমপি, ডাকসুর সাবেক এজিএস, ছাত্রদলের সাবেক সোনালী ফসল নাজিমউদ্দিন আলম, স্মরণ করছি অধ্যক্ষ রুহুল কুদ্দুসকে, শ্রদ্ধা জানাচ্ছি মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে, যারা চরফ্যাশনে বিএনপির বীজ উক্ত করেছেন। আজকের সেই বীজ বিশাল মহিল হয়ে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, আমি স্মরণ করছি আমার শহীদ অগ্রজ, যিনি জাগদল থেকে আমৃত্যু বিএনপির আদর্শের সাথে একাত্মতা পোষণ করেছেন, কখনো পার্টির সাথে বিদ্রোহ করেননি, আদর্শচ্যুত হননি। শ্রদ্ধেয় বড় ভাই জাকির হোসেন বাবলুকে আমি স্মরণ করছি, ইফতেখারুল হক শামীমকে, যাকে নির্মম ভাবে হত্যা করেছে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা। বন্ধুরা আমার, আমি স্মরণ করছি ছাত্রদলের সাহসী সৈনিক সাবেক সভাপতি আব্দুর রাজ্জাককে, যাকে কত নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার বন্ধু মীর মাজিদুর রহমানকে, যে দলীয় কুন্দলের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। বন্ধুরা আমার, দুঃখের বিষয় দলীয় কুন্দল এখনো রয়েছে চরফ্যাশনের মাটিতে, কারণ মাঝে মধ্যে আমাকে ফোন করে আপনাদের মধ্য থেকে কেউ কেউ বলে, বিএনপির নেতা কর্মীরা বলে, নুরুল ইসলাম নয়নের সাথে যারা রাজনীতি করে বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের চেয়েও খারাপ অবস্থায় থাকবে। কিন্তু আমি বলি না। বন্ধুরা আমার, আপনারা যারা আমার সাথে রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন, তারা আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। যারা আমার কথা শুনতে হবে প্লিজ,
আমার বক্তব্য আপনারা যদি শুনতে চান একটু চুপ করেন দয়া করে। আমার বক্তব্যের মধ্যে আপনারা স্লোগান দিবেন না। যে কথা বলছিলাম, যারা আমার সাথে রয়েছেন আপনারা ইনশাআল্লাহ নিরাপদ। যারা আমার সাথে এখনো আসেননি তারাও আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। কারণ চরফ্যাশনের প্রতিটি মানুষ হয় আমার ভাই, না হয় বন্ধু, না হয় প্রতিবেশী, না হয় আমার আত্মীয়। আমি কোনোভাবেই আমার চোখের সামনে চরফ্যাশনের কোনো মানুষের বিপদে নির্লিপ্ত আচরণ করব না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যদিও এই চরফ্যাশনকে গত 16 বছর পর্যন্ত একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনকে মাদকের টান জুটে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনে শুধু সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনারা ঘরে থাকতে পারেননি, মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত 16 বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি। বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশেই রয়েছে, কারণ বিএনপি নেতাকর্মীরা কোনো অন্যায় করেনি, শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। বন্ধুরা আমার, শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে দিতে পারেন, সেজন্যই আমার সংগ্রাম, সেজন্যই আমার লড়াই। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, গত 16 বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করেননি, সন্ত্রাস করেননি, চাঁদাবাজি করেননি, মানুষের সম্পদ লুট করেননি, মানুষের ফসলের জমি দখল করেননি, তাদের প্রতি আমাদের কোনো দাবি নেই। কিন্তু যারা মানুষের সম্পদ দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, সন্ত্রাস করেছেন, বিনা কারণে বিএনপি নেতা কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করার অপরাধে হামলা করেছেন, পঙ্গু করে দিয়েছেন, তাদেরকে বলতে চাই তারা কিন্তু সে অন্যায়ের শাস্তি পাবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অনতিবিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাআল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। তখন যে সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুম করেছিল তাদেরকে আপনারা